এখন বাজছে হচ্ছে 7:30, আর আমাকে এখন শিয়ালদা থেকে 8টা 6-এর কাটোয়া লোকাল ধরে কাটোয়া একবার যেতে হবে। কেন যেতে হবে সে কথা বলছি পরে, আগে আগে দেখো হতে হ্যাঁ কেয়া। তো শিয়ালদাতে পৌঁছে গেছি, 8টা 2 বাজে, 8টা 6-এর ট্রেন, দেখি জায়গা পাই কিনা। 8টা 7 ট্রেন ছেড়ে দিল। আর একটা মজার জিনিস দেখবে, দেখো আমার পায়ে আছে ক্রক্স, আর আমার ঠিক সামনে প্যাসেঞ্জারের পায়ে ছিল ক্রস। আমি তো লোগোটা দেখে প্রথমে ভিমরি খেয়ে গিয়েছিলাম যে একই লোগো। আর কাটোয়া ব্যান্ডেল রুটের হকারি কিন্তু বেশ ফেমাস। আমিও নিয়ে নিয়েছিলাম আমার ফেভারিট সকালের জলখাবারটা। দেন 3.5 ঘন্টার জার্নি শেষ করে পৌঁছে গেলাম কাটোয়া। ঠান্ডা তো কলকাতাতেও আছে, কিন্তু কাটোয়া একটা কনকনের ভাব আছে, তাই চান টান করে একটু ছাদে এসেছি, রোদটা পুড়িয়ে নিই, দেন যাবো SIR ভেরিফিকেশানে। আর মা আজকে তাড়াতাড়ির মধ্যেও দেখো কত কিছু বানিয়েছে, ভাত, পনির, ডিমের ঝোল, পেঁয়াজকলি আলু ভাজা। আর এই যে হলো আমার মা বাবা। তারপরে সব কিছু ফিনিশ করে আমরা বেরিয়ে গেলাম SIR ভেরিফিকেশন। আর সব শীত তো যেন মাকেই চেপে ধরেছে। যাই হোক, কাজ সেরে সোজা চলে গেলাম আবার স্টেশনে, কলকাতা ফিরতে হবে। বাজছে 3:35, 3:55 লোকাল ধরে আবার ব্যাক টু শিয়ালদা। আজকের দিনের এই 9 ঘন্টা আমার ট্রেনেই কেটে গেল। যাই হোক, এই ছোট্ট ঝাপসা ব্লগটা তোমাদের কেমন লাগলো একটু জানিও। তো কাটোয়া থেকে ফিরতে ফিরতে তো প্রায় বাড়ি ঢুকতে ঢুকতে 9টা 10-15 হয়ে গিয়েছিলো। দেন আমাদের যে এক্সট্রা চ্যানেলটা আছে ইউটিউবে, যেখানে শপিং রিলেটেড ভিডিও দেওয়া হয়, তোমরা চেক করতে পারো, সেখানে একটা ভিডিও এডিট করলাম, করে খেতে আপাতত বাজে হচ্ছে 11টা 20 বা 25 এরকম, এক্সাক্ট টাইমটা যাই না। তো এই গেল আজকের ব্লগ, এখানেই ব্লগটা শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিও। চলো, টাটা।